হ্যালো গাইজ, মাই ডিসাব ডার্লিং এর 5 নম্বর এপিসোডে আপনাদের স্বাগতম। তো এপিসোডের শুরুতেই আমাদের দেখানো হয় গোজো দরজা খুলে ভেতরে আসে আর কিটাগাওয়াকে দেখে অনেক অবাক হয়। কিটাগাওয়া বলে, গোজো কুন, সত্যি আমি শিজুকুদানের মতন লাগছি? গোজো বলে হ্যাঁ। কিটাগাওয়া এটা শুনে অনেক খুশি হয়। গোজো বলে, আচ্ছা এই ড্রেসটি কি তোমার ফিটিং হয়েছে নাকি কোনো সমস্যা আছে? কিটাগাওয়া বলে, এইটা একদম ঠিক আছে, কিন্তু এখানে একটু টাইট হচ্ছে। হাঁটাচলা করা আর হাত উপরে ওঠানো একটু কঠিন, কিন্তু কোনো সমস্যা নেই। গোজো বলে, কারোর জন্য জামা বানাতে হলে এখন থেকে এসবের দিকে আমার খেয়াল রাখতে হবে। তখনই কিটাকা বলে, এইটার সব ঠিক আছে, এইটার সব থেকে ভালো বিষয়টা দেখো, এই জায়গাতে একদম ঠিক আছে। আমি ভাবিনি যে এই জায়গাটা এত ভালো হবে। তাছাড়া সবকিছু ঠিকঠাক আছে। আমি এখন অনেক খুশি। আমার এখন কতটা ভালো লাগছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি সত্যি শিজুকুতান হয়ে গিয়েছি। আমি অনেক এক্সাইটেড। আমার এটা খুলে ফেলা উচিত। গোজো বলে, আরে কিটাগাওয়া থামো। কিটাগাওয়া বলে, আমি এই ড্রেসে ছবি তুলতে চাই, আমার ছবি তুলে দাও। তারপরে গোজো তার ছবি তুলে। কিটাগাওয়া বলে, এটা তো অনেক ভালো হয়েছে, কিন্তু এটাতে তুমিই লাগছো। কিটাগাওয়া বলে, তাহলে আমি এখন কি করব? গোজো বলে, তুমি যখন শিজুকুতানের কসপ্লে করছো তাহলে তোমার তার মতন পোজ দিতে হবে, আর আমার রুমে তেমন ভালো ছবি আসবে না। কিটাগাওয়া বলে, এই জায়গাটা ঠিক থাকবে, এইখানে ব্যাকগ্রাউন্ড সাদা হবে আর নিচে একটি জিনিস নিয়ে নেই। গোজো বলে, আচ্ছা ঠিক আছে, এবার তুমি শিজুকুতানের মতন করে পোজ দিও। কিটাগাওয়া বলে, আচ্ছা ঠিক আছে। তারপরে আবারও একটি ছবি তুলে। কিটাগাওয়া ছবিটি দেখে বলে, এইটা অনেক খারাপ লাগছে, থু। তারপরে সে লাফাতে লাগে আর বলে, আমার মুখে এত হাসি আসছে কেন? আমি হাসি থামাতে পারছি না, আমি অনেক খুশি, আমি মনে হয় খুশিতে মরে যাব। এটা বলে সে লাফাতে লাগে। তারপরে সে বলে, এবার আমি সিরিয়াস হয়ে ছবি তুলবো, তুমি ছবি তুলো। তারপরে কোচো আবার ছবি তুলে। এবার ছবি দেখে কোচো অবাক হয়। কিটাকা বলে, কেমন হয়েছে? এবার তুমি একদম শিজুকুতানের মতন লাগছো, এরকম আরো কিছু ছবি তুলি। কিটাকা বলে, ঠিক আছে। তারপর তারা আবারও ছবি তুলতে লাগে আর গোজো বলতে থাকে, একদম ঠিক আছে, তুমি একদম তার মতন পোজ দিচ্ছ, তুমি শিজুকুতান লাগছো। তারপরে সে বলে, এত ছবিতে হবে? কিটাকা তাকে ধন্যবাদ জানাই আর বলে, আমাকে দেখাও। সে ছবি দেখে বলে, এগুলো অনেক ভালো হয়েছে, আমি এখন অ্যাকাউন্ট বানিয়ে আপলোড করছি। তারপর সে একটি অ্যাকাউন্ট খোলে এবং ছবি আপলোড করে দেয়। তারপর সে গোজোকে বলে, আচ্ছা গোজো কুন, চলো কসপ্লে ইভেন্টে যাই, হঠাৎ আমার সেখানে যেতে ইচ্ছে করছে। তারপরে সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় তারা কসপ্লে ইভেন্টে আসে আর কিটাগাওয়া সেখানে আসে অনেক খুশি হয় আর কসপ্লেয়ারদের সম্পর্কে কথা বলতে লাগে। সে বলে, আমিও এই প্রথম কসপ্লে ড্রেস পরে এসেছি, আমি অনেক খুশি, তোমার অনেক অনেক ধন্যবাদ গোজো কুন। এটা বলে সে গোজোর দিকে দেখে আর গোজোর অবস্থা একদমই খারাপ থাকে। কিটাগাওয়া বলে, গোজো কুন কি হয়েছে? গোজো বলে, এখানে এত মেয়ে, সেজন্য আমার মনে হয় আমার এখানে থাকা উচিত না, আর আমার মনে হচ্ছে সবাই আমাদেরকেই দেখছে। কিটাগাওয়া বলে, হ্যাঁ তুমি ঠিক বলছো। এটা বলে সে বলে, এখন বুঝতে পারছি, মনে হয় এই ড্রেসটি সবার অনেক ভালো লাগছে, কারণ আমার ড্রেসটাই অনেক অসাধারণ। গোজো বলে, আমার মনে হয় আমাকে এখানে ভালো লাগছে না, কারণ আমার ড্রেস একদমই সাধারণ। কিটাগাওয়া বলে, কি হয়েছে, এটাতে কি সমস্যা? আর তুমি তোমার নিজের স্টাইলে আছো, এটাতে তোমাকে অনেক ভালো লাগছে। আর তুমি এটা ভুলো না যে তুমি আমার জন্য কত ভালো ফিটিং করা ড্রেস বানিয়ে দিয়েছো, আমার সামনে এখানে কেউ টিকতে পারবে না। গোজো বলে, কিটাগাওয়া এরকম করা বন্ধ করো। কিটাগাওয়া বলে, তোমার যদি এখানে ভালো না লাগে তাহলে চলো উপরে যাই, ওইখানে অন্য লোক থাকবে। তারপরে তারা উপরের দিকে আসে আর সেখানে সবাই ফটো তুলতে থাকে। কিটাগাওয়া বলে, আমিও আমার ছবি তোলার জন্য লাইনে লেগে যাই। তখনই পিছে থেকে একজন বলে, আমি কি আপনার ছবি তুলতে পারি? কিটাগাওয়া বলে, আপনি কি আমাকে বলছেন? সেই ব্যক্তিটি বলে, হ্যাঁ আপনি শিজুকুতানের কসপ্লে করেছেন তাই না? এটা শুনে কিটাগাওয়া অনেক খুশি হয় আর বলে, হ্যাঁ। সেই ব্যক্তিটি বলে, আমি কি আপনার ছবি তুলতে পারি? কিটাগাওয়া বলে, হ্যাঁ অবশ্যই। আর গোজো সেখান থেকে একটু দূরে চলে যায় এবং কিটাগাওয়া ছবি তুলতে লাগে। তারপর ছবি তোলার পরে সেই ব্যক্তিটি সেখান থেকে চলে যায়। তখনই আরেকজন আসে আর বলে, আমি কি আপনার ছবি তুলবো? গোজো দূর থেকে দেখে বলে, ক্যামেরাম্যানরা তার ছবি তোলার জন্য আসছে। আর কিটাগাওয়া সেখানে ছবি তুলতে থাকে আর গোজো আশেপাশে তাকিয়ে বলে, নিচে অনেক মেয়ে ছেলেদের কসপ্লে করেছিল আর অনেক ছেলে মেয়েদের কসপ্লে করেছিল, সবাই নিজেদের পছন্দের ক্যারেক্টারের কসপ্লে করেছে, সেজন্য এখানে সবাই এত খুশি। এখানে অনেক ভালো লাগছে কারণ এখানে কিটাগাওয়া খুশি আছে আর আমি আমার প্রমিস পূরণ করেছি। এখন আমার মনে হয় এইভাবে কিটাগাওয়ার সাথে বাইরে যাওয়া আজ থেকে বন্ধ হয়ে যাবে। কিটাগাওয়া
কিটাগাওয়া, আগে আমার কোনো ফ্রেন্ড ছিল না, আর আগে আমার কখনো তোমার সাথে কথা বলার সুযোগ হতো না। কারোর সাথে স্কুল শেষে ঘুরতে যাওয়া, কারোর সাথে ঘুরে বেড়ানো, কারোর সাথে সময় কাটানো, এই সবকিছু স্বপ্নের মতন লাগছে। আমার অনেক ভালো লেগেছে। এটা বলে সে কিটাগাওয়ার দিকে দেখে, আর কিটাগাও তাকে দেখে একটি হাসি দেয়। আর গোজো এটা দেখে অনেক অবাক হয়ে যায় এবং কিটাগাও তার দিকে দৌড়ে আসতে থাকে, আর সে তার দিকে তাকিয়ে থাকে। কিটাগাও তার কাছে এসে বলে, আমি মনে করেছি তুমি চলে গিয়েছো, আমি সত্যি অনেক নার্ভাস হয়ে গিয়েছিলাম। এটা বলে সে বলে, আমার মনে হচ্ছে আমার জামা কাপড় ফেটে যাবে। এটা শুনে গোজো অবাক হয়ে যায় আর বলে, কেন, কি হয়েছে? কিটাগাও বলে, কালকে রাতে আমি তোমার তোলা ছবিগুলো দেখছিলাম, আর আমার মনে হয়েছে শিজুকুতানের বেস্ট আরো বেশি বড়, সেই জন্য আমি দুইটা পরে নিয়েছি। দেখো এটা কি ফেটে যাবে? গোজো বলে, হ্যাঁ ফেটে যাবে, আমি এই ড্রেসটি তোমার ফিটিং করে বানিয়েছি। কিটাগাও বলে, আর আমি এই ড্রেসের নিচে অনেকগুলো জামা কাপড় পরেছি, আর এই ড্রেসটি অনেক গরম, আমার মনে হচ্ছে আমি মরে যাব। গোজো বলে, আচ্ছা তাহলে চলো কোনো এমন জায়গায় যাই যেখানে তোমার একটু ঠান্ডা লাগবে। তারপরে আমাদের দেখানো হয় তারা একটি জায়গায় আসে। কিটাগাওয়া বলে, এখানে একটু ভালো লাগছে। গোজো একটি রুমাল দিয়ে বলে, তোমার ঘাম পরিষ্কার করে নাও। কিটাগাওয়া তার টাই খুলে বলে, দেখো কত ঘেমে গিয়েছি, কালো কাপড়ের জন্য আরো বেশি গরম লাগছে। গোজো তাকে দেখে বলে, দুইটা পরার কারণে তাকে অনেক ভালো লাগছে। এটা বলে সে বলে, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি তোমার জন্য কি করা যেতে পারে। গোজো অনলাইনে দেখে সেখানে বলা থাকে জামা খুলতে হবে। কিটাগাওয়া এটা দেখে বলে, আচ্ছা তাহলে তুমি আমার চেনটি খুলে দাও। গোজো বলে, আমি এটা করতে পারবো না, অন্তত তুমি চেঞ্জিং রুমে চলো। এটা বলে সে চুপ হয়ে যায় আর মনে মনে বলে সে এখন চলাফেরা করতে পারবে না, তার অনেক সমস্যা হচ্ছে। এটা বলে সে জোরে নিঃশ্বাস নেয় আর চেনটি খুলে দেয়। কিটাগাওয়া বলে, আরে অসাধারণ, পিছের চেনটি খোলার পরে অনেক ঠান্ডা লাগছে। আর গোজো অনেক লজ্জা পেতে লাগে। কিটাগাওয়া বলে, গোজো কুন, পিঠ থেকে ঘাম মুছে দাও। গোজো তার থেকে রুমালটি নিয়ে নেয় এবং ঘাম মুছতে লাগে। তারপরে তাদের কাজ শেষ হয়ে যায়। কিটাগাওয়া বলে, বাসায় যাওয়ার আগে চলো সেখান থেকে আবারও ঘুরে আসি। তারপরে তারা আবারও সেই জায়গাতে যায় এবং কিটাগাওয়া সেই ক্যামেরাম্যানকে দেখে এবং কিটাগাওয়া সেই ক্যামেরাম্যানকে ডাকে এবং তার কাছে গিয়ে বলে, সরি তখন চলে যাওয়ার জন্য, আমার তখন অনেক গরম লাগছিল। সেই ক্যামেরাম্যান বলে, আরে কোনো সমস্যা নেই, তুমি কি এখন ঠিক আছো? কিটাগাওয়া বলে, হ্যাঁ আমি ঠিক আছি। ক্যামেরাম্যান বলে, চলো ছায়াতে গিয়ে কথা বলি। তারপরে সে বলে, আমি কি তোমার একটি ছবি তুলবো? তারপরে তারা ছবি তুলতে লাগে। ক্যামেরাম্যান বলে, একটু ক্যামেরার দিকে দেখো। তখনই জোরে করে বাতাস শুরু হয় আর তার জামার উপরে উঠে যায়। এটা দেখে গোজো আর ক্যামেরাম্যান লজ্জা পেয়ে যায় আর ক্যামেরাম্যান ছবি তুলে নেয়। কিটাগাওয়া বলে, আরে না। এটা শুনে ক্যামেরাম্যান বলে, আমি এখনই ছবিটি ডিলিট করছি। কিটাগাওয়া বলে, কোনো সমস্যা নেই, এখানে আমারই দোষ, আমি ক্যামেরার দিকে দেখিনি। এটা শুনে গোজো আর ক্যামেরাম্যান মনে মনে বলে, সে এইটা নিয়ে চিন্তা করছিল। তারপরে আমাদের দেখানো হয় তারা দুজন ট্রেনে করে যেতে থাকে। কিটাগাওয়া বলে, গোজো কুন, তুমি আমাকে অনেক সাহায্য করেছো, মনে হচ্ছে কয়েকদিন ধরে অনেক গরম পড়ছে। গোজো বলে, হ্যাঁ। কিটাগাওয়া বলে, আমি বাসায় গিয়ে আগে গোসল করব। তারপরে কিছুক্ষণ পরে গোজো বলে, কিটাগাওয়া তোমাকে ধন্যবাদ, তোমার জন্য আমি অনেক এনজয় করেছি। কিটাগাওয়া বলে, আমিও অনেক মজা করেছি। তারপরে গোজো একটু মন খারাপ করে বলে, কিটাগাওয়ার সাথে আর দেখা হবে না। তখনই কিটাগাওয়া বলে, আচ্ছা আমি আমার নেক্সট কসপ্লের জন্য কি বানাবো? এটা শুনে গোজো অবাক হয়ে যায় আর বলে, তোমার শিজুকুতান বাদে আরো ক্যারেক্টার পছন্দ? কিটাগাওয়া বলে, হ্যাঁ আমার 50টি ক্যারেক্টার পছন্দ আছে, যাদের আমি এক নম্বরে রেখেছি, আমি তাদের মতনও হতে চাই। সে এসব সম্পর্কে কথা বলতে লাগে আর গোজো একটু খুশি হয়। তখনই কিটাগাওয়া বলে, কি হয়েছে, তোমাকে অনেক খুশি লাগছে, আমাকে বলো কি হয়েছে? গোজো বলে, না কোনো কিছুই না। কিটাগাওয়া বলে, আরে আমাকে বলো। গোজো বলে, আমার কাছে এক্সপিরিয়েন্স নেই, কিন্তু আমি তোমার সাথে আরো কাজ করতে চাই। কিটাগাওয়া এটা শুনে হাসতে লাগে আর বলে, হ্যাঁ অবশ্যই। তারপরে সে দেখে গোজোর ঘুম আসছে। এটা দেখে সে বলে, তুমি আরাম করো। তারপরে সে কসপ্লে ইভেন্টের সম্পর্কে কথা বলতে লাগে যে সেইখানে গিয়ে আমার অনেক ভালো লেগেছে। সে এইভাবে কথা বলতে থাকে আর গোজো ঢুলতে ঢুলতে কিটাগাওয়াকে মনে করতে থাকে। তারপর সে বলে, কিটাগাওয়া তুমি অনেক সুন্দর। এটা শুনে কিটাগাওয়া অবাক হয়ে যায় আর তার গোজোর কথা মনে পড়ে, যেখানে গোজো তাকে বলেছিল, আমি যতক্ষণ না কোনো কিছুকে মন থেকে সুন্দর মনে করি ততক্ষণ আমি কোনো কিছুকে সুন্দর বলতে পারি না। এটা মনে করে সে গোজোর দিকে দেখে আর অবাক হয়ে দেখতে থাকে আর গোজো ঘুমাতে থাকে এবং এখানে এপিসোড শেষ হয়ে যায়। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।